গণহত্যার বিচার, সংস্কার, নির্বাচন সব কাজ একসাথে চলবে জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে সরকার চালানো ইংল্যান্ড, আমেরিকার সরকার চালানোর চেয়েও কঠিন। আক্তার হোসেনের রিপোর্টটি দেখুন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ৬ মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের নিরপেক্ষতা ধরে রাখা। সরকারের যে দায়িত্ব সেটা কিন্তু সরকারকে পালন করতে হয় এবং সরকারকে কিন্তু অনেক সময় অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়, কারণ সরকার তো কোনো একটি ব্যক্তি বা গোষ্ঠীর জন্য তারা সরকার চালায় না, তারা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। সোজা বাংলায় এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে সেটা যৌক্তিক হবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বিষয়ে কর্মশালায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলে যেই ক্ষমতায় আসুক তা মেনে নেবে বিএনপি। এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। ভোটের অধিকারটা দিয়ে দেন না ভাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব। বিচারের কাজ, সংস্কারের কাজ একই সঙ্গে পাশাপাশি চলুক, আর নির্বাচনের যে প্রক্রিয়া, রোডম্যাপ, সেটাও আমাদের সামনে আসুক। আমরা দেশের মানুষ বুঝতে পারুক, বোঝার চেষ্টা করুক যে হ্যাঁ, নির্বাচন হচ্ছে। বিএনপি নেতারা বলেন, ভবিষ্যতে যে এই ক্ষমতায় আসুক, গণহত্যার বিচার হতেই হবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।